টমেটো সত্ত্ব। হ্যাঁ বন্ধুরা, লাল টুকটুকে পাকা টমেটো দিয়ে তৈরি টক ঝাল মিষ্টি স্বাদের টমেটো সত্ত্ব। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো টমেটো নিয়ে নিয়েছি। এখানে পাকা টমেটো কিন্তু নিতে হবে। তো এই টমেটোগুলো আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এগুলো কেটে সেদ্ধ করব। কেটে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, জল দেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু আপনারা যদি টমেটোর খোসা না রাখতে চান, টমেটোর খোসা যদি বাদ দিতে চান, তাহলে টমেটোগুলো গোটা জল দিয়ে সেদ্ধ করে নেবেন। তাহলে খুব সহজভাবেই কিন্তু টমেটোর খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু টমেটোগুলো সব কাটা হয়ে গেছে। এখন এই টমেটোগুলো আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে কিন্তু এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। টমেটোর থেকে দেখুন কত জল বেরিয়েছে, এর থেকেই টমেটো সেদ্ধ হয়ে গেছে। এরপর এই টমেটো আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে পর আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। টমেটোর পেস্ট বানানো হয়ে গেছে। এটা কিন্তু আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, তাহলে খুব মিহি হয়ে যাবে। আর আমি এখানে আজকে আর ছেঁকে নিলাম না, এমনি কড়াইয়ের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট, গোলমরিচ গুঁড়ো দিলাম একটু, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এখানে ভাজা মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। চিনি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপরে এটা ক্রমাগত নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যদি থাকে বাড়িতে তাহলে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা খেতে এত টেস্টি হয় বন্ধুরা, বিশ্বাস করবেন না, একবার বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। আমি যে কটা উপকরণ এখানে দিয়েছি সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু টেস্টটা ভালো হবে। টমেটোটা একদম শুকিয়ে গেছে, হয়ে গেছে টমেটো পাক করা। দেখুন এখানে এই যে আমি একটুখানি এটা দিয়ে রাখলাম থালার মধ্যে, এটা নুয়ে দিলে যদি এটা পড়ে যেত তাহলে কিন্তু আরেকটু পাক করতে হতো। এটা যেহেতু এটা এক জায়গায় রয়েছে, তাই এটা এই দেখেই তো আপনাদের বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি, ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যেই আমি টমেটোর সত্ত্বটা বানিয়ে নেব। টমেটোর মিক্সচারটা দিয়ে দিলাম এর মধ্যে, এটা এবারে ভালো করে স্প্রেড করে নিতে হবে। খুন্তির সাহায্যে আমি এটা চারদিকে ছড়িয়ে নেব। এখন তো ভালো রোদ্দুর আছে, তো রোদ্দুরের মধ্যে কিন্তু আপনারা মোটামুটি 3-4 ঘন্টা রোদে দিলেই এটা খুব ভালোভাবেই শুকিয়ে যাবে। আর যদি রোদ না থাকে তাহলে কিন্তু ফ্যানের তলায় দিয়ে দিলেও মোটামুটি 4-5 ঘন্টা ফ্যানের তলায় রাখলে এটা খুব ভালোভাবেই শুকিয়ে যাবে। আমি এটা রোদ্রে দিয়েছিলাম, রোদে 3-4 ঘন্টা মতো রেখেছিলাম। দেখুন পুরো শুকিয়ে গেছে, একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা। এটা খুব ভালোভাবেই কিন্তু দেখুন ছেড়ে আসছে। এটা একবার জাস্ট সবাই বানিয়ে দেখুন আপনারা, আর আমাকে কমেন্ট বক্সে জানান
আপনাদের কেমন লেগেছে। এটা সত্যি খেতে দারুণ হয়। আমসত্ত্ব যেমন খেতে হয়, বাজারের আমসত্ত্ব আপনারা যেমন খান, তার চাইতে কিন্তু এটা অনেক গুণ ভালো লাগবে খেতে। যেহেতু আমচুর পাউডার দিয়েছি, তাহলে এর মধ্যে তো আমের স্বাদটাও একটু রয়েছে, টমেটোর স্বাদ প্লাস একটু টক ঝাল মিষ্টির সাথে বেশ সুন্দর লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে দেখুন। আর বন্ধুরা, রেসিপিটা যদি আমার ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে, নিজের ফ্যামিলির সাথে শেয়ার করুন, একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এইভাবে বানিয়ে কিন্তু মোটামুটি আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন। শুধু শুধু খেতে এটা খুব ভালো লাগে। আর যদি চাটনির সঙ্গে মিক্স করতে চান, যে কোনো চাটনিই বানান, যেমন আমসত্ত্বে আমরা চাটনিতে দিয়ে থাকি, সেরকমভাবে এটাও দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। বিশ্বাস করুন বন্ধুরা, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এর জন্য একটা লাইক আর কমেন্ট করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন কিছু রেসিপি বানাতে উৎসাহিত করে। এইভাবেই আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।